অবস্থা, এই অবস্থা কি মনে করছেন আমাদেরকে প্রভাবিত করবে না? অভ্যন্তরীণভাবে এখানে বাংলাদেশে আমরা বেশিরভাগ মুসলিম হলেও আমাদের আশেপাশে চতুর্দিকে ঘোরাফেরা করতেছে কুফফাররা। আমরা অনেকেই সমাজটাকে বিভক্ত করে ফেলছি, এবং এই বিভক্তটা করছি আমরা কিছু দাড়ি টুপিওয়ালা মানুষ। এটা আমি নিজেও ফেস করেছি। একটু মসজিদে আছি, আমরা আদব রক্ষা করব, কিছু দাড়ি টুপিওয়ালা মানুষ আমরা সমাজটাকে এভাবে বিভক্ত করেছি, তোমরা জেনারেল, আমরা আলেম। তোমরা জেনারেল, তো ইউ হ্যাভ কাম ফ্রম জেনারেল ব্যাকগ্রাউন্ড, আর আমরা এসেছি ফ্রম মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড। এভাবে অনেক সময় আমরা সমাজটাকে বিভক্ত করে ফেলছি। বরং আমাদের উচিত যারা জেনারেল লাইনে পড়াশোনা করেছে দীর্ঘদিন, তাদেরকে একটু বুকে টেনে নেওয়া। আদারওয়াইজ আপনি তাদেরকে দিন ওইভাবে শেখাতে পারবেন না। আর এটা তো অহংকার হয়ে যাবে তখন, যে আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, তুমি জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসছো, তুমি কি জানো? তুমি তো জানো না সামি আল্লাহু এর পরে পেশ দিতে হয়। মানে আমরা এটাও জানি না যে পরে পেশ দিতে হয়। এভাবে আক্রমণ করা হচ্ছে যে ব্যাকরণে তো তুমি কিছুই জানো না। সামিআ আল্লাহু হু এর ওখানে পেশ দেওয়া লাগে, তুমি তো ব্যাকরণে কিছুই পড়ো নাই, না হুসর। এত অহংকারী হলেন কিভাবে? এত হিংসা কেন? এইগুলো তো আমরা মক্তব্য করেছি আজকে থেকে 30 বছর আগে, এবং আমাদেরকে শেখানো হয়েছে প্রত্যেকটা ওয়ার্ডের হক আদায় করে বলার জন্য। এক একটা ওয়ার্ড, এক একটা শব্দের হক আদায় করে যেন উচ্চারণ করা। সুবহানাল্লাহ। তো আমরা অনেক সময় সমাজটাকে এভাবে বিভক্ত করে ফেলছি, অজ্ঞতা বশত, অহংকার বশত। এতে করে হচ্ছে কি, অনেক সময় ইসলাম এবং জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষেরা তারা একে অপরের সাথে কনফ্লিক্ট হয়ে যাচ্ছে। তো আমাদের উচিত, আমার মনে হয় এটা নিয়ে ভাববেন আপনারা, আমাদের উচিত সবাইকে আগে কাছে টেনে নেওয়ার মানসিকতা তৈরি করা। এমন অনেক অনেক স্কলার আছেন যারা আগে ইঞ্জিনিয়ার হয়েছেন, পরে পীর হয়েছে। আগে ডক্টর ছিলেন, পরে উম্মার রাহাবার হয়েছে। আগে একটা প্রফেশনে ছিলেন, পরে মাশাআল্লাহ উম্মার দায়ী হয়েছেন। এমন অনেক মানুষ আপনি পাবেন। এমন অনেক খেদমত তাদের আছে যেটাকে এভাবে হেলায় ফেলে দেওয়া যাবে না। উম্মার জন্য অনেক বড় বড় খেদমত এমন কিছু মানুষও করেছেন যারা মাদ্রাসায় পড়েননি কখনোই। আর এখন আমরা যদি তাদেরকে তাড়িয়ে দেই, তাহলে তারা তো আমাদের কাছে আসতে চাবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে নববী আখলাক অর্জন করার তৌফিক দান করুন। কথাগুলো এই কথা না নিয়ে ভাবতে হবে যে আমরা এখানে 70% জেনারেলদেরকে কিভাবে আলাদা করে দেবো কেন, বরং তাদের মতো থেকে ট্যালেন্টেড মানুষদেরকে নিয়ে কিন্তু আমাকে এই দেশটা করতে হবে। আমরা এই দেশে করে চিন্তা করি। যদি আমি যে মাইকে কথা বলছি, এটা আপনি তৈরি করেন না, এটা জেনারেলটা করেছে। আপনি যে কিতাবের মধ্যে বইটা লিখেছেন, কাগজটা আপনি তৈরি করেন নাই, বইটা আপনি ছাপান নাই, প্রিন্টিং প্রেসটা আপনার না। ইন্টারনেটে আপনি ওয়াজ ছড়িয়ে দিচ্ছেন, ইন্টারনেট আপনি আবিষ্কার করেন নাই। ব্যাংকিং সিস্টেমে আপনি টাকা পয়সা রাখছেন, এটা আপনি আবিষ্কার করেন নাই। পলিটিক্যাল সিস্টেমগুলো আপনি মেনে চলছেন না, এই সিস্টেমগুলো যারা চালাচ্ছেন তারা জেনারেল। এটা অসুস্থ হলে আপনি ডক্টরের কাছে যাচ্ছেন, মেডিকেলে যাচ্ছেন, সেটা আপনি করেননি। অপারেশনের প্রত্যেক যন্ত্রপাতি থেকে শুরু করে টপ টু বটম কিছুই আপনি করেননি। তাহলে আমরা কেন সমাজটাকে বিভক্ত করব? কিন্তু আমাদের সলফে সালেহিনরা এই বস্তুবাদী জগতের মূলনীতি দিয়ে গিয়েছিলেন। তারা সেগুলো আবিষ্কার করে দেখিয়ে দিয়েছেন কিভাবে ইলমের সাথে দুনিয়াকেও ডিল করতে হবে। তার একই সাথে আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, ফকিহ ছিলেন, ব্যবসায়ী ছিলেন, রাজনীতিবিদও ছিলেন, অর্থনীতিবিদও ছিলেন। এখন আমরা এভাবে আলাদা করে ফেলেছি সমাজটা। তো আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। আমি কারো খেদমত ছোট করছি না। আমরা কিছু মানুষের সমাজে কিছু মানুষ এই ভাইবটা ছড়ানোর চেষ্টা করছে। আপনারা এই ভাইবের মধ্যে পা দিবেন। ওলামায়ে কেরামদেরকে তাদের জায়গায় শ্রদ্ধার পাত্র হিসেবে রাখবেন, নিজেরা তাদের সহবতে গিয়ে দিন শিখবেন, এবং একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রাখার চেষ্টা করবেন, যাতে একে অপরের সাথে কোনো রকম কনফ্লিক্টে না যায়। কি আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। মানবিক গুণাবলীর সাথে দুই বলেছে ইলম ধারণ করা এবং মানুষকে শেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে ইলম শেখার তৌফিক দান করুন। লাস্ট টাইম প্রশ্ন করি, ইলম মানে কোন ইলম ভাই? শুধু কি বস্তুবাদী জ্ঞান, বা শুধু কি কোরআন সুন্নাহ? কোরআন এবং সুন্নাহ অবশ্যই মৌলিক শেকড়। এর পাশাপাশি আপনি উপকারী জ্ঞানও শিখতে পারবেন। এই জ্ঞানের প্রচার প্রসার যখন ব্যাপক হবে, নেতা কেন পুরো জাতিটাই দেখবেন মাশাআল্লাহ বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবে। আল্লাহ পাক আমরা সবাইকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। 3 নম্বরে আসি। আজকে তো সব বলতে পারবো না বলেছি, ইনশাআল্লাহ আগামীকালের জন্য কিছু রেখে দিচ্ছি। আজকে আমি চেষ্টা করছি 10টা টাচ করা, ঠিক আছে ইনশাআল্লাহ, শর্ট করে 3 নম্বরটা বলি। দেখো 3 নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে
ইলম আল্লাহর কাছে পেয়েছেন, সাহাবীদেরকে শিখিয়েছেন। সবচেয়ে বেশি কঠোর আমল তিনি নিজে করেছেন। 3 নম্বরটা হচ্ছে একজন নেতার অন্যতম গুণাবলী থাকতে হবে সিরাতের আলোকে, নেতৃত্বের গুণাবলীর অংশে তাকে নিজেকে আগে আমল করে দেখাতে হবে। শুধু বড় বড় কথা বলা, লেকচার দিয়ে ক্ষান্ত হলে চলবে না, মানুষকে শেখালেই চলবে না, নিজেকে আগে আমল করে দেখাতে হবে। আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। দেখুন, হুনাইনের যুদ্ধ চলছে, একটু মনোযোগ দেন। হুনাইনের যুদ্ধ চলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশপাশের সাহাবীরা ছত্রভঙ্গ হয়ে গেছে। এই হুনাইনের যুদ্ধ হচ্ছে মক্কা বিজয়ের পরে, কিন্তু মক্কা বিজয়ের আগে নয়। তো সাহাবীরা ছত্রভঙ্গ হয়ে গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সামনে এগিয়ে গিয়ে তরোয়াল খোলে উঁচু করে বলছিলেন যে আনা মুহাম্মদ আনা রাসূলুল্লাহ লাস্তু কাযিবান, আমি মুহাম্মদ, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাস্তু কাযিবান, আমি মিথ্যাবাদী নই। তিনি যুদ্ধের ডাক দিয়ে পিছনে পড়ে থাকেন না, তিনি নিজের সামনে গিয়ে তরোয়াল উঁচু করে সাহাবীদেরকে ইন্সপায়ার করছেন যে আমি আল্লাহর রাসূল, আমি মুহাম্মদ, আমি মিথ্যাবাদী নই, হালুম্মা ইলাইয়া, আমার দিকে তোমরা আসো, ছুটে আসো। তখন সাহাবীরা ছুটে আসে। লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, যেটা বলি আমরা, সামন থেকে নেতৃত্ব দেন। এই শব্দটা শুনেছেন ক্রিকেট খেলার মধ্যে, তাই না? সামন থেকে নেতৃত্ব দেয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে সাহাবীরা খন্দকের যুদ্ধের সময় পখিরা খুঁজছে, পখিরা। খন্দকের যুদ্ধের সময় খাল খোঁড়া হয়েছিল, মনে আছে আপনাদের? যাতে ওরা আমাদের কাছে আসতে না পারে, খাল খুঁড়ে দেওয়া হয়েছে। এই খাল খুঁড়তে আমাদের নবীজি নিজে বলেন নাই যে খাল খোঁড়ো তুমি, আবু বকর তুমি খোলো, উমর তুমি খোঁড়ো, আলী তুমি খোঁড়ো, এটা নয়। তিনি নিজে নিজের লুঙ্গি বেঁধে নিয়ে এখানে খাল খুঁড়েছেন, নিজের পেটে খাবার নাই, পাথরও বেঁধেছেন। প্রচন্ড শীতের মধ্যে তিনি সেখানে উপস্থিত থেকে কাজ নিয়েছেন। আমি বুঝাতে চাচ্ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র কথা বলেই ক্ষান্ত হতেন না, নিজে করে দেখান। যে কোরআনের দাওয়াত তিনি মানুষকে দিচ্ছেন, সেই কোরআন সারা রাত তিলাওয়াত করছেন। যে নামাজের দাওয়াত তিনি মানুষকে দিচ্ছেন, সেই নামাজ পড়তে পড়তে তার পা ফুলে যাচ্ছে। এমন না যে নামাজ আপনারা পড়েন, আমি বললাম আমি পড়লাম না, আমি বললাম তাহাজ্জুদ পড়েন, আমি করি না, আমি বললাম আপনারা বেশি বেশি নামাজ পড়েন, আমি নিজেই পড়ি না, এমন নেতা তিনি ছিলেন না। এখন আপনি মিলান দেখে আশপাশে, কথা কাজে মিল আছে এমন নেতা কোথায় পাবে? কয়জন পাবে? নিজে খালি বলছি, মানুষকে নিজে করে দেখাচ্ছে কতটুকু। এরকম অসংখ্য এক্সাম্পল দেওয়া যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে নিজের সামন থেকে নেতৃত্ব দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে অনাড়ম্বর জীবন যাপন করতে বলেছেন, নিজে কি বিলাসী জীবন যাপন করেছেন? তিনি নিজেও মাসের পর মাস তার বাসায় চুলা জ্বলছে না। এগুলো আমরা আসলে চিন্তা করতে পারবো না, আর আমাদের এত পরীক্ষা আল্লাহ পাক নিবেনও নাই, কারণ এগুলো যার ঈমান যত উঁচু তার পরীক্ষা তত বেশি হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় তার খাবার নাই, খেজুর খেয়ে থাকছেন, হ্যাঁ, অনেক সময় রুটি খাচ্ছেন, জাইতুনের তেল দিয়ে খুব রেয়ার গোশত খাচ্ছেন। নবী হওয়ার পরে তিনি 3 দিন টানা পেট ভরে খান নাই। তার মানে কি তিনি শুধু নিজে বড় বড় কথা বলেছেন? না, নিজেও সেটা আমল করে দেখিয়েছেন। খেয়াল করে দেখেন, নিজে মানুষকে খালি বলেননি তোমরা দান সদকা করো, বরং যেই তার কাছে হাত পাতত তাকেই তিনি দান করে দিতেন। দান করতে 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 এমন একটা অবস্থা, ঘরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে শুরু করে অন্য স্ত্রীদের কারো ঘরে কোনো খাবার নাই। ঈদের দিন তার ঘরে খাবার নাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, কিছু দিয়ে যান, আমরা ঈদের রান্না বান্না করব। নবীজি কিছু দিতে পারলেন না। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি চলে গেলেন ঈদের নামাজ পড়াতে। ঈদের নামাজ পড়িয়ে বাসায় এসে দেখলেন রান্না বান্না হচ্ছে, মাশাআল্লাহ, সবার ঘরে রান্না হচ্ছে। তো তিনি জিজ্ঞাসা করলেন খাবার করতে আস। তখন তার স্ত্রীরা বললেন, আম্মা জান যারা ছিলেন রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্ভবত বলেছেন যে আপনি যখন চলে গিয়েছেন তখন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি প্রত্যেক স্ত্রীর ঘরে একটা করে উট পাঠিয়েছেন। আপনারা ব্যবসায়ীরা উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো হয়ে যান এবং দিনের জন্য আপনাদের এই অর্থবিত্ত যা আছে ঢেলে দেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি দুনিয়া গোছাবে আল্লাহ পাক তার পরকাল গোছাবেন, যে ব্যক্তি পরকাল গোছাবে আল্লাহ তার দুনিয়া গুছিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর কি করেছেন জানেন? হাত তুলে দোয়া করেছেন। দোয়াটা আমি মুখস্থ করে রেখেছি, কারণ আমার ছেলের নাম উসমান, ওকে দেখলে আদর করতে হবে, দোয়াটা যেন করা যাক। আল্লাহুম্মা সাহহিল হিসাবা আলাল উসমান, আল্লাহুম্মা সাহহিল হিসাবা আলাল উসমান। আল্লাহ তুমি উসমান রাদিয়াল্লাহু আনহুর একদম সহজ হিসেব নিয়ে নিও। এই জন্য উসমান রাদিয়াল্লাহু আনহুর হিসেব হবে 3 নাম্বার। প্রথমে আবু বকর সিদ্দিক, তারপর উমর ইবনে খাত্তাব, তারপর ওসমান ইবনে আফফান, এবং তিনি যাবেন বের হয়ে চলে আসবেন। হিসাব সহজ নাই।
ওই যে দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, একদিনের আমল, এরকম লাইফ ছিল তার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করে দেখাতেন, খালি বলেননি দান করো। আর আমরা মাশাআল্লাহ ওয়াজ মাহফিলে এসে দেখি যে দান উঠাচ্ছে। আপনি কয় টাকা দান করেছেন? আপনি দেন 50, এই কে 50 দিবেন হাত তোলেন, বাস। আমি কিন্তু বলছি না আর, বাস 50 দিল, কে 20 দিবেন, কে 20 দিল, কে 10 দিবেন, 10 দিন। লাস্টে দেখা যায় যে আস্তে আস্তে নোট কমতে থাকে, 1000 থেকে 500 দিবেন। শেষে বলে ভাই খুচরাগুলোও দেই, ভাই খুচরাগুলোও দেই, খুচরাগুলোও দেই, ভাই খুচরাগুলোও দেই। এই হচ্ছে অবস্থা। তো ওই হুজুর কয় টাকা দিয়েছে নিজে? নিজের দান কি বুঝাতে যাচ্ছি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি কথার মানুষ ছিলেন না, নিজে কাজ করে দেখিয়েছেন। আমরা নামাজ পড়তাম 5 ওয়াক্ত, পড়ি 5 ওয়াক্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে 8 ওয়াক্ত। বলুন কিভাবে? 5 ওয়াক্ত সালাত, তাহাজ্জুদ, এটা একটা ওয়াক্ত ধরলাম আর কি। ইশরাক, চাশত, ইশরাক এবং চাশত, সালাতুদ দুহা, দেন কয়টা হচ্ছে? 8টা হচ্ছে। এছাড়াও যখনই ওযু করতেন নামাজ পড়তেন, যখন সময় পেতেন নামাজ পড়তেন। তিলাওয়াত তিনি শুধু নিজেই করতেন এমন নয়, মানুষের তেলাওয়াত শুনতেন। আপনারা ওই হাদিস জানেন, তিরমিজিতে আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত শুনতে শুনতে তার চোখ দিয়ে পানি হচ্ছে। তো বললে অনেক কথা বলা যাবে, মোট কথা হচ্ছে এমন একটা আমল নাই যেটা তিনি শুধু বলেছেন নিজে করেন। একদম তাসবিহ তাহলিল থেকে শুরু করে, জিকির আজকার থেকে শুরু করে জিহাদ দিন কায়েম পর্যন্ত শুধু বলেন নাই, করে দেখিয়েছে। একটা আমলও তিনি শুধু বলেন নাই, করে দেখি। তার মানে আদর্শ নেতৃত্ব হতে হলে আমাদেরকে কথা শুধু বললেই হবে না, কাজ করে দেখাতে হবে। খালি বড় বড় গরম গরম রাজনৈতিক ভাষণ দিয়ে লাভ নেই, বরং কথা কাজ করে দেখাতে হবে। সমৃদ্ধি কাকে বলে, উন্নতি কাকে বলে, অগ্রগতি কাকে বলে, একটা নেশনের ডেভেলপমেন্ট কাকে বলে? শুধু মিলস, ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরিজ আর ফ্লাইওভার এগুলোর মানদণ্ড নয়। আপনি যদি ভুটানকে দেখেন, সেখানে এত এগুলো পাবেন না, আপনি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন পাবেন না, বাট তারা সুখী, হ্যাপি। তারা হ্যাপি, তারা কেউ না খেয়ে মরে না, হ্যাপি। আমরা অনেক বড় বড় কথা বলি, অনেক কিছু বলি, আমি ওগুলো নিয়ে কনফ্লিক্টেও যেটা চাই না, তর্ক করতে যাচ্ছেন, কিন্তু আপনারাও জানেন ভালো করে এই কথা কাজে মিল নাই। এবং সত্যি কথা এটাই যে আমরা যা বলছি তা আসলে করছি না, আমরা খেয়ালত করছি। আল্লাহর কাছে জবাব দিতে হবে, আল্লাহর কাছে জবাব দিতেই হবে। যেই হোক না কেন উপরে, যেই আসুক না কেন, তাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, পুরো নেশনের হিসেব তাকে দিতে হবে। এটা খুব ডিফিকাল্ট। আবু যর রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বলতেন, তুমি জীবনেও নেতৃত্ব চেয়ে নিও না, তোমাকে জোর করেও যদি দেওয়া হয়, তোমাকে এটা ছুরিবিহীন জবাই করে দেওয়া হয়েছে, তোমাকে ছুরিবিহীন জবাই করে দেওয়া হয়েছে। আমরা কত কত সমস্যা দেখবেন। এডুকেশন নিয়ে আপনাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, জাতিকে কি শিখিয়েছো? হ্যাঁ, ইসলামের খেদমত নিয়ে জিজ্ঞাসা করবেন, অর্থনীতি নিয়ে জিজ্ঞাসা করবে, তোমার জাতিকে সুদমুক্ত করতে পেরেছিলে কিনা। আপনাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করেন প্রশাসনিক বিষয়গুলো নিয়ে, সততার সাথে প্রশাসন চালিয়েছো কিনা, না দুর্নীতি করেছো, কখনো ঘুষ খেয়েছিলে কিনা, কখনো কি কলমের খোঁচায় কোনো মাজলুমকে শাস্তি দিয়েছো কিনা, কেউ জুলুম করে নাই তাকে শাস্তি দিয়েছো কিনা। এক একটা হিসেব না দিয়ে কেউ পার পাবে না। বিশ্বাস করেন, আমি যে এই যে উসমান রাদিয়াল্লাহু আনহু হিসেবে কথাটা বললাম না, তার আগেও দুটো লাইন আছে হাদিসের। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবীজি বলবেন, তুমি সামনে যাও। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে থাকবেন, আল্লাহ পাক তাকে যে তাসবিহ শিক্ষা দিবেন ওই সময় তিনি সেটা পড়বেন। ওটা আগেও কাউকে শিক্ষা দেন নাই, পরে কাউকে শিক্ষা দেন। এরপর আল্লাহ পাক বলবেন যে তুমি মাথা ওঠাও, সাল তুতি, তুমি চাও তোমাকে দেওয়া হোক। নবীজি তখন চাইবেন ওই দোয়াটা যেটা তিনি দুনিয়াতে করেন নাই, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। হিসেব শুরু করো। হিসেব শুরু হওয়াটাই একটা চ্যালেঞ্জ, হিসেব শুরু না হওয়াটাই কিয়ামতের দিন আমাদের জন্য প্যানিক অবস্থা। হিসেব শুরু হওয়াটাই একটা বড় চ্যালেঞ্জ। ওইখানে কেউ হিসেব শুরু করাতে পারবে না। আদম আলাইহিস সালাম পারবেন না, নূহ আলাইহিস সালাম পারবেন না, ঈসা ইবনে মারইয়াম, মুসা কেউ পারবেন না। পরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আল্লাহকে রিকোয়েস্ট করবেন, আল্লাহ হিসেবটা অন্তত শুরু করুন, তোমার বান্দারা কষ্টে, আজকে কষ্টে জর্জরিত। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবী বলবেন সামনে যাও। তিনি যেতে যেতে কান্নাকাটি শুরু করেন, হাউমা করে কান্নাকাটি শুরু করে দিন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক পর ইসলাম কবুল করেছি, সেই কত বছর বয়সে, আমি কিভাবে আগে হিসাব দিতে। আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে রহমতের পর্দা দিয়ে ঢেকে নেবেন। এবং বলা হচ্ছে যে আমাদের মুমিনদের উপরে আমভাবে নূর এবং রহমত দেওয়া হবে, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে খাসভাবে নূর আর রহমত দেওয়া হবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাস সাহায্য করেছেন আবু বকর দিয়ে। তারপর উমর রাদিয়াল্লাহু আনহুর পালা আসবে,
ওমর ইবনুল খাত্তাব একইভাবে কান্নাকাটি করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার নেকিগুলো দেখাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি আসমানের সমস্ত তারাকে একত্রিত করে, ওর মিসাল আর ওমর ইবনুল খাত্তাবের নেকির মিসাল হবে। এরপরে উসমান রাদিয়াল্লাহু আনহুর কথা তো বললামই, তারপর আলী ইবনে আবি তালেব, তার ব্যাপারে এসেছে সবচেয়ে তড়িৎ হিসাব তারা, সবচেয়ে ফাস্ট। আলী রাদিয়াল্লাহু আনহু একটা দোয়া করতেন, এই দোয়াটা আমরাও করি। তিনি দোয়া করতেন যে আল্লাহ, আমি চাই না যে আমাকে শিশু বয়সেই, কিশোরে বা যৌবনকালেই কোনো একটা অঘটন হলো বা দিনের জন্য কোনো একভাবে আমার ইন্তেকাল হয়ে, এটা আমি পছন্দ করি না। এটা আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন। বরং আমি চাই দিনের জন্য আমি খেদমতের পর খেদমত করতে থাকি এবং কষ্টের পর কষ্ট সহ্য করতে থাকি এবং শেষে গিয়ে শাহাদত লাভ করব। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওইভাবেই মৃত্যু দিয়েছে। যে আল্লাহ পাক সম্পর্কে মানুষ যে ধারণা রাখবে, আল্লাহ পাক তাকে সেটাই দিয়েছে। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে যেন তার ইবাদত করতে করতে দাড়ি সাদা করার তৌফিক দান করেন এবং আল্লাহর রাস্তায় শাহাদত দান করেন। তো এখন আসুন, সম্ভাবনা আছে তো? সম্ভাবনা আছে। আমরা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স ঘাটাঘাটি করছি, সমকালীন বিশ্ব সম্পর্কে খোঁজখবর রাখছি। পরিস্থিতি কখন কোন দিকে কিভাবে মোড় নেমে কেউ জানেন। আজকে যা হয়েছে তা কি মানুষ জানতো, ভাবতে পেরেছিল এটা হতে পারে? ও বাই দ্য ওয়ে, এখন আপনি অনেকেই আর অনলাইনে পাবেন না। যাদেরকে অনেক লাভঝাপ করতে দেখেছেন, এরা এখন সব ঘুমটা দিয়ে গর্তে ডুবে যাবে। নাই, কোনো কথা নাই, চুপ। তো 3 নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট এবং এটা খুব বড় আলোচনা ছিল, কিন্তু আমি সময় সংক্ষিপ্ততার কারণে শর্ট করলাম। আপনারা বুঝে নেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র এমন নবী ছিলেন না যিনি শুধু কথা বলে ক্ষান্ত হতেন, দাওয়াত দিয়ে ক্ষান্ত হতেন, বরং নিজে সবকিছুর উপর সর্বাগ্রে আমল করে দেন। 4, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদের কারো সাথে, ভালো করে শোনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদের কারো সাথে কখনো খারাপ ব্যবহার করতেন। মানে সূরা আলে ইমরানের একটা আয়াত আছে, এই গাড়িতে আস্তে আস্তে ভাইয়ের সাথে আয়াতটা নিয়ে কথা হচ্ছিল, আপনারা পড়ে দেখবেন। সূরা আলে ইমরানের একটা আয়াত আছে, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। এটা আল্লাহ পাকের রহমত যে তুমি তোমার অনুসারীদের সাহাবীদের প্রতি কোমল হয়েছো, দয়ালু হয়েছো। এমনিতেই তিনি রাহমাতাল লিল আলামিন, এমনিতেই তিনি সবার উপরই দয়া করেন। তার উপরে তার অনুসারী যখন, মানে সাহাবায়ে কেরাম, তার ফলোয়ার্স, তাদের প্রতি তিনি ছিলেন লিনতা লাহুম, খুবই নরম, কোমল, নম্র। তুমি যদি তাদের প্রতি কঠোর হতে, মানে তুমি যদি অনুসারীদের প্রতি খুব কঠোর হতে, রূঢ় স্বভাবের হতে, তোমার কাছ থেকে তারা সরে চলো। একটু খেয়াল করে দেখেন, আমরা যারা ধর্মতাত্ত্বিক নেতৃত্ব দিচ্ছি বা অন্য জায়গায় দিচ্ছি, আমরা একটু কঠোরতা বেশি আরোপ করি না? কঠোরতা, বকাঝকা করা, গালিগালাজ করা, ইজ্জত হানি করা, যাকে তাকে ধুয়ে দেওয়া অনলাইনে একদম, হ্যাঁ, মানে যার তার বেইজ্জত করা, এটা আমরা বেশি করি। এই কারণে আপনার কাছে কেউ যাচ্ছে না, এই কারণেই আপনার কাছ পর্যন্ত কেউ যাবে না, বিকজ আপনার কাছে সে সেই ভালোবাসা পায় নাই। আবার আমরা এমন মানুষ পেয়েছি যারা এগুলোকে ভুলে গিয়ে সবাইকে বুকে টেনেও নিতে পারে, এমনও মানুষের উম্মতে আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু সফল নেতৃত্বের গুণাবলী হতে হলে এখানে আমাদেরকে লিনতা লাহুম এই স্বভাবটা থাকতে হবে, যে আমরা যেন অনুসারীদের প্রতি নরম হই। কারণ আমরা তো 1400 বছর পরের জেনারেশন, মানে আমাদের মধ্যে কেউই পিউরিফাইড না। আমাদের মধ্যে না সেই নববী যুগের কোনো নেতা আছে, আর না নববী যুগের কোনো অনুসারী আছে। তাহলে আমাদের ক্ষেত্রে কত সবরের দরকার সেটা আমাদেরকে ভাবতে হবে। তিনি ছিলেন নরম, কোমল, দয়ালু, এবং তিনি কাউকে কারোর সামনে বেইজ্জত করতেন না। শুধু একটা মিসাল দিচ্ছি আপনাকে। একজন ব্যক্তি এসে মসজিদ ঢুকে বেদুইন, সে তো জানে না, কালচার না, সে আনকালচার, কারণ সে তো মরুভূমির ওই দূর প্রান্ত থেকে আসে, সেখানে সেভাবেই করে ইস্তেঞ্জা, সে মসজিদের কর্নারে ইস্তেঞ্জা করে দিচ্ছে। আমাদের এখানে কেউ যদি মসজিদ ইস্তেঞ্জা করে, আপনি কি করবেন? স্বাভাবিক এই কাজই করবো আমরা। সাহাবীরা কিন্তু তেড়ে গিয়েছিলেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তিনি বলছেন, হে আমার সাহাবীরা, পানি নিয়ে এসে এখানে পানি দিয়ে দাও। তো এই যে সাহাবীরা, হে আমার সাহাবীরা, পানি এনে পানি দিয়ে দাও, এই সাহাবীদের মধ্যে কিন্তু আবু বকর, ওমর, ওসমান, আলী তারাও ছিলেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। একজন সাহাবীর এক পাল্লা রাখা হলে আর এখনকার বিশ্বের সমস্ত মানুষকে আরেক পাল্লা রাখা হলে আমরা কিন্তু মিলাতে পারবো না। সেই সাহাবী থেকে নবীজি বললেন পানি এনে পানি দিয়ে। এটাকে বলে টিচার, আদর্শ টিচার। আদর্শ টিচার কেমন হয়? এরপরে সেই বেদুইন হাত তুলে দোয়া করছে, আল্লাহ
তুমি আমাকে মাফ করো আর মুহাম্মাদকে মাফ করে দাও, ব্যাস। আল্লাহ তুমি আমাকে মাফ করো, মুহাম্মাদকে মাফ, আর কাউকে না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বললেন, তুমি দোয়া কেন সংক্ষিপ্ত করলা, দোয়াকে প্রশস্ত করো। তারপর তিনি দোয়া করলেন, আল্লাহ আমাদের সবাইকে মাফ। মানে তার খারাপ লেগেছে, আমাকে এভাবে তেড়ে আসলো কেন। আর একদিন তিনি নামাজ পড়ছেন, পিছনে একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন, উনিও জোরে জোরে তেলাওয়াত করছেন। মানে আমরা পড়ি না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, উনিও জোরে জোরে পড়া শুরু করেছেন। তো অনেকেই এটা দেখে খুব মানে বিব্রত, নামাজ শেষে তাকে ধরা হলে করতেছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে শান্তভাবে বোঝালেন, দেখো নামাজটা হচ্ছে তাসবিহ, তাহলিল, তিলাওয়াত, রুকু, সিজদার সমন্বয়। এখানে আমরা জোরে জোরে কথা বলি না বা জোরে জোরে তেলাওয়াত। তখন তিনি বলেন, আমি আমার জীবনে এইরকম কোন শিক্ষক দেখিনি। নরম কোমল একজন ব্যক্তি আসছে, তাকে ঝাড়ফুঁক করবে বললে অনেক সময় যাবে, কিতাবটা পড়েন। ঝাড়ফুঁক করবে মানে মানুষ বুঝিয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিন ধরেছে, নাউজুবিল্লাহ। তারা মনে করে আল্লাহ নবীর কাছে ওহী আসে না, তাকে জিন আসর করে, নাউজুবিল্লাহ। তো সে এসছে ঝাড়ফুঁক করবে, তখন সামনে বসতে বলেছেন জিমাদ আল-আজদি, তার নাম, অনেক দূর থেকে আসছেন তিনি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আচ্ছা বসুন, আপনি ঝাড়ফুঁক করতে আসছেন? হ্যাঁ। তো কথা শুরু করার আগে তিনি বলছেন, ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা বললেন জিমাদ আল-আজদি, তিনি বলছেন কি বললেন আরেকবার বলেন দেখি। তিনি আরো একবার বললেন, কি বললেন আরেকবার বলেন দেখি, আরো একবার বললেন। তখন জিমাদ আল-আজদি বলছেন যে আল্লাহর কসম, আমি তো এসেছিলাম আপনাকে ঝাড়ফুঁক করার জন্য, কসম আল্লাহর, আপনি যে কথাগুলো বললেন মনে হচ্ছে এগুলো সাগরের গভীর থেকে উঠে আসছে। কারণ আমি জীবনে অনেক মানুষকে ঝাড়ফুঁক করেছি, অনেক পাগল সারিয়েছি, এরকম কালাম জীবনে আমি শুনি। মানুষ এভাবে ইসলাম পেয়েছে তার কাছ থেকে, এভাবে। সুবহানাল্লাহ। মানে এগুলো বলে আসলে ব্যাখ্যাও আমি করতে পারছি না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু শুনেছেন, ইসলামের এগেইনস্টে তিনি যুদ্ধ করেছেন, উহুদের যুদ্ধ, ইসলামের এগেইনস্টে। এবং উমরা, যে হুদায়বিয়ার পরের যে উমরা, তার আগ পর্যন্ত তিনি ইসলাম কবুল করেন নাই। উমরা করতে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, একটা চিরকুটে লিখে দিয়েছেন, খালি একজনকে তার লিখিয়েছেন যে কতই না ভালো হতো যদি খালিদ তুমি ইসলাম কবুল করতে, এতটুকু। তার ভাই এই চিঠিটা তাকে পৌঁছে দিয়েছেন। এই একটা সেন্টেন্স খালিদ রাদিয়াল্লাহু আনহুর কলিজার মধ্যে এমন প্রভাব বিস্তার করেছে, নিজের পায়ে হেঁটে গিয়ে মদিনায় ইসলাম কবুল করেছে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনিও তার সাথে ছিলেন। আর আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু যখন বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা ইসলাম কবুল করতে আসছি, আমরা অনেক গুনাহ করে ফেলেছি জীবনে আপনার বিরুদ্ধাচরণ করে, আল্লাহর কাছে দোয়া করেন আমাদেরকে যেন মাফ করে দেন। এভাবে তার ব্যবহার দিয়ে, তার চরিত্র দিয়ে, তার নম্রতা দিয়ে মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে। কারণ আপনি আর আমি যদি আমাদের প্রেক্ষাপটের সাথে মেলাই, তাহলে কি দেখতে পাবো? সত্যি কি সেই চরিত্র আমাদের মধ্যে আছে, সেই নম্রতা, সেই বিনয়? আমরা তো একজন আরেকজনকে মানে যা ইচ্ছা তাই বোঝা, যা ইচ্ছা তাই, মানে বাবা মা ভাই বোন জ্ঞাতি গোষ্ঠী আত্মীয় স্বজন কিচ্ছু বাদ নাই, গালিগালাজ করে। এগুলো ফাঁসে কি? এই কারণেই তো দিন বিজয় হচ্ছে না। শুধুমাত্র আমাদের সাধারণ মানুষের কথা বাদ দেন, যারা দিনের রিপ্রেজেন্টেটিভ, এইসব চেয়ার আমরা বসি, আমরা একে অপরের সাথে যে বিহেভটা করি, এটা তো সাধারণ মানুষ জানে না। আমি জানি, আমি আবু তো আদনান জানি কি বিহেভ করা হয়, কিরকম বিহেভ এই পর্যন্ত আমাকে সহ্য করতে হয়েছে। এটা আমি আসলে বলতে গেলে বেশি বলে ফেলি, তখন আমার তাজকিয়া নষ্ট হবে। এই জন্য আমি চুপ আছি, বলতে গেলে বেশি বলে ফেলতে পারি। তবে এগুলো কোনোটাই নববী আখলাক না, এগুলো নববীতে আখলাক নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সুন্নাতের সাথে কোনো মিল হয়। এই কারণেই মানুষ দেখবেন আস্তে আস্তে কোনো কোনো ক্ষেত্রে আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারীদের প্রতি এত কোমল রহমদিল ছিলেন। সুবহানাল্লাহ। একজন সাহাবী একটা কুফরি কালিমা পড়ে আসছেন, তাকে প্রচন্ড নির্যাতন করা হয়েছে, তার নাম আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু। জোর করে একটা কালিমা আদায় করা হয়েছে, বল মুহাম্মদ ভালো না, বল মুহাম্মদ ভালো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মার কিন্তু কঠিন জিনিস। এগুলো বললে অনেকে ইমান চাঙ্গা হয়, অনেকে ঠিক বলেন। দুটা মায়ের পিঠের উপর পড়লেই আর দেখবেন সব শেষ। কঠিন বিষয় এগুলা, খুব কঠিন। যাদের এইসব অভিজ্ঞতা নাই তাদেরকে সব বলেও লাভ নাই। যাই হোক, বাই দ্য ওয়ে, তো এই সাহাবী তখন বলে ফেলেছেন একটা কথা, মার সহ্য করতে না পারে বলে, আর কাঁদতে কাঁদতে দৌড় দিয়ে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। কোথায় আল্লাহ রাসূল, আমাকে নিয়ে চলো, আমি তার পা চুম খাবো ইত্যাদি। সূরা নাহলে এই আয়াতটা আসছে সম্ভবত, না?
না না না, আসলে না। তো একটা হচ্ছে এরকম যে যাদের মন ইমানে পরিপূর্ণ তাদেরকে যদি জোর করে এরকম কোনো কথা আদায় করা হয়, এতে তাদের কোনো ইমানের ক্ষতি হবে না। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে এরকম একটা আয়াত নাযিল হয়েছে। তো আমি বলতে চাচ্ছিলাম যে এত মহব্বতের মানুষ ছিলেন তিনি, তার কাছে যে কোনো দুঃখ কষ্ট শেয়ার করা যায়, নিজের সমস্যা, নিজের দুঃখ, নিজের কষ্ট, নিজের অসহায়ত্ব তার কাছে শেয়ার করার জন্য তিনি মনে হতো তিনি আপন কেউ, আমাদের সবচেয়ে আপন মানুষ, সবচেয়ে প্রিয় কেউ, সবচেয়ে মহব্বতের, যার কাছে মন খুলে কথা বলা যায়, যার উপর ভরসা করা যায়, যার কাছে দোয়া নিলে সমস্যা কেটে যায়। আর তিনি এমন একজন মানুষ ছিলেন যার কাছে গেলে সমস্ত প্রেশার, পেইন রিলিফ হয়ে যেত। অনেক সাহাবী, আমাদের টাইম লিমিটেশন দেওয়া হয়েছে, অনেক সাহাবী শুধু বাসায় যেতেন আবার ফিরে আসতেন তাকে একবার দেখার জন্য। বাসায় যেতেন আবার ফিরে আসতেন, উঁকি মেরে দেখতে আসতেন কেমন দেখে আসেন। আপনি এখনো রওজায় যান মদিনায়, দেখবেন আপনার বারবার জিয়ারত করতে ইচ্ছা করবে, আরেকবার দেখে আসে, আরেকবার সালাম দিয়ে আসে। তাহলে জীবিত থাকতে তিনি কেমন ছিলেন এটা তো আর বলার অপেক্ষা রাখে, এটা বলার অপেক্ষা রাখে। এখনো মনে হয় যে আমরা তাকে পেলে তার পা ধরে চুমু খাইতাম, হাত ধরে চুমু খাইতাম, কপালে চুমু খাইতাম, জড়ায় ধরতাম, ইয়া রাসূলুল্লাহ উম্মার আজকে এই অবস্থা, ইয়া রাসূলুল্লাহ আমাদের আজকে এই অবস্থা। আমরা তো এরকম করতাম, পাগল হয়ে যেতাম। তখন এখন চিন্তা করেন, আমরা যারা দিন নিয়ে এভাবে চলছি, চলাফেরা করছি, আমরা অন্যায় করছি, জুলুম করছি, দুর্নীতি করছি, দিনের ইলম শিখছি না, উম্মার বিভক্তি বাড়াচ্ছি, আমরা কোন মুখ নিয়ে তার সামনে দাঁড়াবো? আমরা কি সত্যি আমাদের মধ্যে অনেস্টি নিয়ে তার সামনে দাঁড়াতে পারবো? আল্লাহ নবী যদি বলেন যে কোরআন শিখে আসছিল কি, আমার সুন্নতে আমল করছো কি, হালাল কি খাইছিলা, কোরআনটা যে রেখে আসছিলাম পড়েছিল কি, মানুষকে দিনের দাওয়াত দিয়েছিল কি, ইত্যাদি ইত্যাদি, আমরা কোন প্রশ্নের উত্তর দিতে পারবো? তোমাকে আল্লাহ আমার উম্মতের শাসক করেছিল, তুমি কি আমার উম্মতকে সৎ পথে চালিয়েছিলে? তুমি কি ওমরের উত্তরসূরি হতে পেরেছিলে, নাকি দাজ্জালের উত্তরসূরি হয়েছে? আমরা কি অ্যান্সার দিব? জাস্ট আপনাদেরকে ভাবার নসিহত করছি, জাস্ট ভাববেন, এবং ভাবলে অনেক উত্তর পেয়ে যাবেন, এবং তখন দেখবেন নিজের মধ্যে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। খালি ভাবতে হবে, আমাদের ক্রিটিক্যাল থিঙ্কার্স দরকার, যারা বিচক্ষণ চিন্তাবিদ, এরকম মানুষ দরকার। 4টা বলেছি না 5টা? 4টা, আচ্ছা 5টা দিয়ে শেষ করি, হ্যাঁ? আচ্ছা লাস্ট 5টা হচ্ছে, দেখুন একটু রিমাইন্ডার দেই, নবী হওয়ার আগের নববী আখলাক আমরা সবাই লালন করবো ইনশাআল্লাহ। 2 নাম্বার, ইলমের চর্চা, ধারক বাহক হওয়া, মানুষকে দিনের ইলম শেখানো এবং সেই ইলম অনুযায়ী নিজে আমল করা, আমল করে দেখানো, নিজে আগে দৃষ্টান্ত স্থাপন করা, ঠিক আছে? আর তারপর 4 নাম্বার বলেছি, তিনি সব অনুসারীদের প্রতি খুব কোমল, নরম এবং রউফ ছিলেন। এত কোমল, নরম, রউফ যে কিয়ামতের মাঠে তিনি তার দোয়াটাকে স্থগিত রেখেছেন, আমাদের সুপারিশের জন্য করবেন ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ তার সুপারিশ পাওয়ার পরে কবিরা গুনাহগার এই উম্মতের মানুষরাও জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। কবিরা গুনাহ করলেও এই উম্মতের মানুষরা জান্নাতে যেতে পারবে ইনশাআল্লাহ, যদি তাদের কালিমা তাওহীদটা ঠিক থাকে, ঠিক আছে? তো 5 নাম্বারটা দেই, শেষ করে দেই, সেটা হলো তিনি অনুসারীদেরকে ঐক্যবদ্ধ রাখতে বদ্ধপরিকর থাকতেন। অনুসারীদের মাঝে কোনো রকম বিশৃঙ্খলা, বিভক্তি যেন সৃষ্টি না হয়, এরকম সফল নেতা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আপনি যখনই বিভক্তির দিকে চলে যাবেন, কোনোভাবেই আর এই জাতিটাকে নিয়ে আপনি বিজয় অর্জন করতে হবে। খেয়াল করে দেখেন, না এখানে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কোন আনসার মুহাজির বিভক্তি ছিল, দলাদলি ছিল? একদিন খালি একটু কনফ্লিক্ট হয়ে গেছে মদিনায়, তাই না? আওস এবং খাজরাজ এবং মুহাজিরদের মধ্যে, আমরা আগে পানি নিব না, আমরা আগে নিব, আমরা মুহাজির, আমরা হিজরত করে আসছি, আমরা আনসার, আমরা তোমাদেরকে জায়গা দিয়েছি, একটু কনফ্লিক্ট হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা লাল হয়ে গেছে, তার রাগ হলে তার চেহারা লাল হয়েছে, গিয়ে বলেন, আমি বেঁচে আছি, বেঁচে থাকা অবস্থায় তোমরা এই কাজ করছো? আর আমরা এখন নিজেরাই এই উম্মাটাকে 1000টা দলে ভাগ করি। আর এই বিভক্তির কারণে আপনি বাংলার মাটিতে দিন কায়েম করতে পারবেন না। আপনি 100 বছর চেষ্টা করেন, পারবেন না ইনশাআল্লাহ। বলেন আবার ইনশাআল্লাহ বললেন কেন? কারণ আমি জানি তো পারবেন, আমি কনফিডেন্ট আমার কথায়। একটা বিভক্ত উম্মা দিয়ে কখনো আপনি ইসলামী হুকুমত, খেলাফত কিছু কায়েম করবেন যতক্ষণ না আপনি ইউনাইটেড হচ্ছে। এবং ইউনাইটেড সবাইকে হতে হবে, নট নেসেসারি। যারা হকপন্থী তাদেরকে হতে হবে, যারা বাতিলপন্থী, পাক্কা মুশরিক, পাক্কা বেদাতি, বাদ দেন ওদের কথা। যারা হকপন্থী অ্যাটলিস্ট তারা তো এক জায়গায় বসবে, একটা টেবিলে বসবে। এই টেবিলে বসাতেই পারবেন না আপনি, এই টেবিলে বসাতে গেলে দেখবেন কত প্রতিবন্ধকতা। অমুক মাহফিলে থাকলে আমি ওয়াজ করব না,
তমুক বই লিখলে আমি লিখবো না, অমুকের বই ছাপাইছো কেন, আমারটা ছাপানো যাবে না। সুবহানাল্লাহ, মনটা যে কত সংকীর্ণ আমাদের এখন পর্যন্ত। কিছু বান্দাকে দেখে লজ্জা করবেন, আল্লাহ পাক লজ্জা করবেন, তাদেরকে শাস্তি দিতে আল্লাহ লজ্জা করবেন। আর তাদেরকে শাস্তি দিতে আল্লাহ পাকের লজ্জাবোধ হবে। চিন্তা করতে পারেন কারা তারা? বলা হচ্ছে তারা সেই সব মানুষ যারা কালো কালো চুল কালো দাড়ি নিয়ে ইবাদত শুরু করেছে। কালো চুল কালো দাড়ি নিয়ে ইবাদত শুরু করেছে, ইবাদত করতে করতে এটা সাদা হয়ে গেছে। তার মানে শায়েখ মানে কিন্তু বৃদ্ধ। শায়েখের অনেক অর্থ হয়, শায়েখ মানে পণ্ডিত, স্কলার, শায়েখ মানে কিন্তু বৃদ্ধ। তা আমরা দোয়া করি আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক আমাদেরকে সব দিক থেকেই সুস্থতার সাথে আল্লাহর ইবাদত করতে করতে শায়েখ হওয়ার তৌফিক দান করেন। আমিন। এখন প্রসঙ্গে আসি যে ইসলাহি মাহফিলটা হচ্ছে আপনাদের এখানে বেশ কয়েকদিন থেকে। কয়দিন হলো আজকে? পঞ্চম দিন, মাশাআল্লাহ। তো আমরা রবিউল আউয়াল মাসে আছি, সিরাতের মাহফিল হচ্ছে। এটা আমার জন্য খুবই আনন্দের, কারণ সিরাত কেন্দ্রিক দীর্ঘমেয়াদী কিছু কাজ করার পরিকল্পনা আছে ইনশাআল্লাহ। যতই সিরাত পড়ি ততই মনে হয় যে এই সিরাতের আলোটাই মানুষের মধ্যে বেশি ছড়ানো দরকার। কোরআনের তিলাওয়াত, কোরআনের ভাষা, কোরআনের ব্যাকরণ, কোরআনের তর্জমা, এইগুলো যদি ছড়ানো যায় আমাদের এই বাংলার মানুষের মধ্যে, ইনশাআল্লাহ একদিন না একদিন দিন কায়েম হবে। এটা না ছড়ানো পর্যন্ত হবে না, যতই শোডাউন করি না কেন লাভ নাই। হার্ট টু হার্ট কোরআন থাকতে হবে। অ্যাটলিস্ট কোরআন আমরা পড়ে বুঝতে পারি, এই পর্যায়ে যেতে হবে। আমরা মক্তব করছি, মাশাআল্লাহ, অনেকেই মক্তব নিয়ে খেদমত করছেন, কিন্তু ওরা যখন আবার স্কুলে ভর্তি হচ্ছে তারা কোরআন হারিয়ে ফেলছে। আবার কলেজে পড়তে যাচ্ছে, সেখানে কোরআন থেকে তারা সরে যাচ্ছে। শুধু মক্তব না, আমাদের দরকার ইসলামিক বিশ্ববিদ্যালয়। আমাদের দরকার শহরে শহরে ইসলামিক বিশ্ববিদ্যালয়। এবং জেনারেল শিক্ষিত মানুষের সংখ্যা বাংলাদেশে প্রায় 70%, আরো বেশি হবে, আমি কম করে বললাম। আমরা 20-30% মানুষ মসজিদ, মাদ্রাসা, তালেবে ইলম, তালাবুল ইলম, আল মুজাহাদা ফি তরিকুল ইলম, এগুলোর সাথে আছে। বাকি 70% একটা হিউজ কমিউনিটি আমরা মসজিদ, মাদ্রাসা, শায়েখ, ওস্তাদ, তালাবুল ইলম এগুলো থেকে দূরে থাকি। এই 70% মানুষকে কিভাবে কোরআন শেখানো যায় এই ফিকিরটা করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। তো এই জন্য দরকার কোরআনিক কিছু কোর্সেস, কোরআনের দার্স, কোরআন শিক্ষার কার্যক্রম চালু করা। একদিন মসজিদে এসেছি এটা যথেষ্ট না, আমাদেরকে এভাবেই 3 মাস এসে কোরআন শিক্ষা হবে। আরো 2-1 মাস সময় বাড়িয়ে দিয়ে কোরআনের তর্জমা, অ্যারাবিক গ্রামার কিছু শিক্ষা হবে। তখন গিয়ে একটা পরিবর্তন দেখা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। কারণ কিছু সমস্যা আছে আমাদের, সেটা হলো আমাদের শিক্ষা ব্যবস্থায় জেনারেল শিক্ষা এবং ইসলামিক শিক্ষা আলাদা করে দেওয়া হয়েছে। মালয়েশিয়ার মতো কান্ট্রি সব দিক থেকেই ডেভেলপ করেছে। তারা শুধু টলেস্ট বিল্ডিংই নির্মাণ করে নাই, তারা শিক্ষা ব্যবস্থায় এমন একটা নীতি চালু করেছে যে একজন কলেজ পড়ুয়া ছাত্র ইমামতি করতে পারে। ছোট থেকেই সে এভাবেই পড়াশোনা করে উঠে আসছে। এটা আমরা করতে পারতাম। এটা আমাদের যারা দায়িত্বশীল আছেন, শিক্ষা বিভাগে যারা আছেন, রাষ্ট্রে যারা আছেন, তারা করতে পারতেন এবং আপনাদের পারা উচিতও বটে। আর আজকে আমাকে টপিক দেওয়া হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের গুণাবলী। তো এই টপিকটা এতই ক্রিটিক্যাল, ওনারা আমাকে বলেছেন 10টা থেকে 11টা পয়েন্টস আপনি বলেন। তো আমি শুধু গাড়িতে লিখতে লিখতে আসছিলাম, তো দেখলাম যে 18 থেকে 20টা হয়ে গেছে। এটা নিয়ে লিখতে থাকলে 50টার কম হবে না। নেতৃত্বের গুণাবলী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার নেশনকে লিড দিয়েছেন। লিডারশিপের প্রথম তার যে একটা ভিশন ছিল সেটা হলো সবাইকে শিক্ষিত করে তোলা। দেখুন, আপনি একজন সাহাবী খুঁজে পাবেন না যিনি অশিক্ষিত। আমি অশিক্ষিত বোঝাচ্ছি কোন সেন্সে, লিখতে জানে, পড়তে জানে, এটাই শিক্ষার মানদণ্ড নয়। এমন একজন সাহাবী আপনি খুঁজে পাবেন না যিনি কোরআন এবং সুন্নাহর জ্ঞান জানেন না, একজন সাহাবীও নাই। এমনকি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, যিনি একদম শেষে গিয়ে ইসলাম কবুল করেছেন, তখন ওই যে মক্কা বিজয়ের আগে আগে, তিনিও শেষ বয়সে যখন রোমকদের সাথে যুদ্ধ করছিলেন, ইয়ারমুকের যুদ্ধ,
সেই যুদ্ধে কিন্তু তার একটা বড় ভূমিকা ছিল, তিনি একটা বড় ভূমিকা রেখেছেন ইয়ারমুকের যুদ্ধে। মানে এক পর্যায়ে মুসলিমরা জিতে যাচ্ছিল, কিন্তু রোমকদের পাল্টা আক্রমণে মুসলিমরা ছত্রভঙ্গ হয়ে পড়ে এবং মুসলিমদের রমণীদের যে খেমা আছে মানে তাবু, এই পর্যন্ত কুফার সৈন্যরা চলে আসছিল। এই সময় আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু একটা জোরালো ভূমিকা রেখেছে এবং তার সাথে ছিলেন ইকরিমা বিন আবি জেহেল, আবু জেহেলের ছেলে ইকরিমা রাদিয়াল্লাহু আনহু। মানুষের লাইফটা আসলে কেমন, যার বাবা জাহান্নামী তার ছেলে জান্নাত। আর ইকরিমা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কাতালতু রাসূলুল্লাহি ফি কুল্লি মাউতিন, আমি সারা জীবন রাসূলের এগেইনস্টে যুদ্ধ করেছি, আর আজকে কে আছো আমার সাথে মৃত্যুর বায়াত করতে পারো, কে আছো আমার সাথে মৃত্যুর বায়াত করতে পারো। তারপর তিনি আগ্রাসী আক্রমণ চালিয়ে রোমকদের যে দুর্গগুলো মানে শেল, ওদের তো যুদ্ধ নীতি খুব উন্নত ছিল, সেগুলো ভেদ করে সামনে চলে যান। এটা টার্নিং পয়েন্ট ছিল ইয়ারমুকের যুদ্ধে। আমি যেটা বলছিলাম, আমাদের টপিক ইয়ারমুকের যুদ্ধ না, যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু শেষ বয়সে ইসলাম কবুল করার পরেও মসজিদে বসে বসে কান্নাকাটি করতেন আর বলতেন যে হাদা কালামু রব্বি, হাদা কালামু রব্বি, এটা আমার রবের কালাম, এটা আমার রবের কালাম। আপনি একজন সাহাবীও খুঁজে পাবেন না যিনি কোরআন এবং সুন্নাহর জ্ঞান থেকে দূরে ছিলেন। কিন্তু আমরা দুর্ভাগ্যজনক, এখন অনেকে ইসলামের জন্য জীবন দিতে চাই, বাট কোরআন পড়তে জানি না। আমার কথা মন করা পড়ে না। আমরা ইসলামের জন্য জীবন দিতে চাই ঠিকই, এই প্রেরণা আমাদের সবার মধ্যে একটু একটু কাজ করে, কম বেশি, কারো আবেগে কারো বিবেকে, বেশিরভাগ মানুষের আবেগেই করে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেগী নবী ছিলেন না, তিনি খুবই ডিপ্লোম্যাটিক পারসন ছিলেন। তিনি বুঝে কাজ করতেন, কি করতে যাচ্ছি, কেন করতে যাচ্ছি। আমরা ওদিকে আসছি সব। তো প্রথম পয়েন্টটা টাচ করতে চাই, শিক্ষার মধ্যে কোরআন ঢোকাতে হবে। তো এখন যারা আমরা শিখতে পারি নাই দীর্ঘদিন, আমরা কি করব? এই 60-70% জেনারেল কমিউনিটির জন্য কোরআন শিক্ষার কার্যক্রম চালু করবো ইনশাআল্লাহ। আপনাদের সার্বিক সহযোগিতা চাই এবং অংশগ্রহণ চাচ্ছি। কিছু কিছু নতুন নতুন কোর্সেস আসছে এখন, এগুলো দিয়ে মোটামুটি 6 মাসের মধ্যে কোরআনের বেসিক নলেজ শেখানো যায়, অ্যারাবিক গ্রামার শেখানো যায়। আমি এগুলো নিয়ে ঘাটাঘাটি করছি আলহামদুলিল্লাহ। এই কোরআনের মধ্যেই আলহামদুলিল্লাহ মাত্র 200 থেকে 250টা মাসদার আছে, ফেল আছে, যেগুলো দিয়ে কোরআনের প্রায় 40,000 শব্দ তৈরি করা যায়। 40,000 শব্দ। আর এই কোরআনুল কারীমে মোট শব্দ আছে 78,000, প্রায় 78,000, এক্স্যাক্টলি 77,800টা, প্রায় 78,000। এই 78,000-এর মধ্যে 40,000 শব্দ আপনি মাত্র 250টা মাসদার থেকে বের করতে পারবেন। এগুলো ওলামায়ে কেরাম বুঝবেন আর কি, আমি জাস্ট টাচ করছি। মানে কোরআন নিয়ে অনেক থিসিস গবেষণা হচ্ছে, অনেক কোর্সেস লঞ্চ করা হচ্ছে। চেষ্টা করবো এগুলোকে বাংলা ভাষা অনুবাদ করে হলো আপনাদের পর্যন্ত পৌঁছানোর। আল্লাহ পাক তৌফিক দান করুন। আরেকটা খেদমত দরকার, সিরাতের খেদমত। সিরাত প্রত্যেক যুবকের অন্তরে অন্তরে মুখস্থ থাকা চাই। সিরাতের খেদমত শুনেই আমার ভালো লাগছে, যেখানে সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্রিক আমরা আলোচনা করছি। সিরাত এত চমৎকার, এত গভীর, এত মানে ইমোশনাল। সিরাত পড়ে যদি কেউ উমরাহ করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করে, সে যে আবেগ অনুভূতি আর ফিলিংসটা পাবে, সিরাত না পড়া মানুষ সেটা পাবে না। সিরাত পড়ে যদি আপনি সিরাতের সাথে সংশ্লিষ্ট স্থানগুলো জিয়ারা করেন, তাহলে যে ফিলিংসটা পাবেন সিরাত না পড়ে পাবেন। আর কোরআন এবং সুন্নাহর, কোরআনের আয়াতগুলো এবং হাদিসগুলো কোনটা কোন প্রেক্ষাপটে কখন কিভাবে নাজিল হয়েছে, এটা বোঝার জন্য সিরাত লাগবে। আদারওয়াইজ আমরা কোরআন সুন্নাহ হাতে নিয়েও বিভ্রান্ত হতে পারি। সিরাত একটা উপন্যাস, একজন মহামানবের উপন্যাস, যে উপন্যাসটা তিনি নিজ হাতে লিখেন নাই, লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সিরাত একটা উপন্যাস, এটা সেই ব্যক্তি লিখেননি যাকে নিয়ে সিরাত, বরং এটা লিখেছেন তার রব আল্লাহ রাব্বুল আলামিন। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সিরাতের অনেক পার্ট আছে, সিরাত এবং দাওয়াত, সিরাতের আলোকে দিন কায়েম, সিরাতের আলোকে সুন্নাহ, সিরাতের আলোকে আসবাবুন নুজুল, অনেক পার্ট হতে পারে। সিরাতের আলোকে গাজওয়া, সিরাতের আলোকে সরিয়া, সিরাতের আলোকে জিহাদ, সিরাতের আলোকে দাওয়াত, অনেক কিছু হতে পারে। তো আমরা চাচ্ছি সিরাতের একটা প্যানেল তৈরি করতে, আর সিরাত বিশেষজ্ঞ প্যানেল। এখান থেকে অনেক ভালো ভালো, অনেক বড় বড় ওলামায়ে কেরাম এবং অনেক ভালো ভালো তালেবে ইলম উঠে আসবেন,
যাদেরকে নিয়ে একটা প্যানেল করা যায়, করে সিরাতের ছোট থেকে ছোট, বড় থেকে বড় বিষয়গুলোকে নিয়ে আলাদা আলাদা করে আমরা দার্স রেডি করতে পারি। সিরাতের উপরেই দেখা গেল 50টা দার্স, ঠিক আছে? তো আমার নিয়ত আছে, আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। এবং সিরাত নিয়ে কাজ করতে ইচ্ছুক এমন যুবক ভাই বা যারা তালেবে ইলম আছেন বা যারা এখনো পড়াশোনা করছেন বা ওলামায়ে কেরাম যদি এগিয়ে আসেন, পরামর্শ দেন, আমি খুব উপকৃত হব। আল্লাহ পাক তৌফিক দান করবেন। একটা কোরআন, একটা সিরাত, আরেকটা দরকার হলো তাজকিয়া। একটা কি? আমি সুন্নাহ না বলে তাজকিয়া শব্দটা বলেছি এই কারণে, অনেকে আমরা সুন্নাহর উপর আমল করি বাট তাজকিয়া নাই। অনেকে সুন্নাহর উপর আমল করি, দাড়ি রেখেছি, টুপি পরছি, পাগড়ি পরছি, আমরা এমন কোনো সুন্নাহ নাই, আমলে বাদ দিচ্ছি এমন কোনো সুন্নাহ নাই। 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ছি, তাহিয়াতুল ওযু পড়ছি, বাট তাজকিয়া নাই। তাজকিয়া কি? আত্মশুদ্ধি। তাজকিয়া মানে কি? আত্মশুদ্ধি। আর তাজকিয়া যে আমাদের নাই এটা বোঝার জন্য অনলাইন যথেষ্ট। অনলাইনে ফেসবুকে ঢুকলেই বোঝা যায় আমাদের তাজকিয়ার কি অবস্থা। এখানে অনেক সময় একজন আলেম আরেকজন আলেমকে যে ভাষায় গালি দিচ্ছে, তাতে আপনারা পরকালে আল্লাহর কাছে কি জবাব দিবেন সেটা চিন্তা করতে হবে। তাজকিয়ার সাথে এগুলোর কি সম্পর্ক? বাবা মা ভাই বোন জ্ঞাতি গোষ্ঠী তুলে গালি দিয়ে ধুয়ে দিচ্ছে। তো যদি ওলামায়ে কেরামদের কেউ এই কাজগুলো করে থাকেন, তাহলে সাধারণ জনগণ কি করবে? কাদেরকে দেখে তারা শিখবে ইসলাম? ইস্যু পাগল হয়ে গেছে আমরা। মন চাইলে একটা কমেন্ট করে দিলাম, মন চাইলে একটা গালি দিয়ে দিলাম, মন চাইলে একটা শেয়ার দিয়ে দিলাম। এটার পরিপ্রেক্ষিতে উম্মার মধ্যে যে বিভক্তি বাড়ছে এবং প্র্যাকটিসিং মুসলিমদের সম্পর্কে জেনারেলদের যে একটা বিরূপ ধারণা সৃষ্টি হচ্ছে, আর যারা ইসলামের দিকে আসতে চায় ওরাও আসার আগে আবার চিন্তা করছে 10 বার যে বাবা যাবো কি যাব। আমাদের চরিত্র পরিশুদ্ধ করতে হলে তাজকিয়া দরকার। তাজকিয়া মানেটা কি? অনেকে এটাকে সুফিইজমের সাথে সম্পৃক্ত করে দেন। সুফিইজম, তাজকিয়া এগুলো ইসলামের কোনো শত্রু হয় না। এটা মানুষকে আধ্যাত্মিকত্ব শিখায়, বরং সুন্নাহর উপর আমল করার একটা প্রেরণা তৈরি করে এবং মনটাকে পরিশুদ্ধ করে। ধরেন আমি সারাদিন অনেক সুন্নাহর উপর আমল করছি, কিন্তু আমার এক ভাইকে আমি হিংসা করি। আর হিংসা এখনকার অনলাইনের জগতে ফরজ। হিংসা না করলে কেউ অনলাইনে টিকতে পারবে না, তাকে হিংসা করতেই হবে। যেমন সুদ না খাইলে কেউ অর্থনীতি চালাতে পারে না, সুদ এখন ফরজ হয়ে গেছে। ঠিক এইরকম অবস্থা, আল্লাহ মাফ করো। তো আমি যদি সুন্নাহর উপর আমল করি কিন্তু আপনাকে হিংসা করি, তাহলে লাইলাতুল কদরের মতো রাত্রেও আমি ক্ষমা পাচ্ছি না, লাইলাতুল বারার মতো রাত্রেও আমি ক্ষমা পাচ্ছি না। আল্লাহ পাক বলছেন সবাইকে আল্লাহ মাফ করে দিচ্ছেন এই হিংসুক ব্যতীত। তাহলে তাজকিয়া কি? আত্মশুদ্ধি। এটা আজকের টপিক না, আমি বলছি 3টা জায়গায় ফোকাস করতে হবে খুব বেশি। কোরআনের শিক্ষা স্পেশালি জেনারেলদের মধ্যে, কারণ মক্তব মাদ্রাসা শেখানো হচ্ছে বাট জেনারেলও পাচ্ছেন। এবং শিক্ষাটাকে সহজ করে দেওয়া, সহজলভ্য করা, সহজ করা, যাতে ঘরে ঘরে হার্ট টু হার্ট আমরা কোরআনটা পৌঁছাতে পারি। শুধু তিলাওয়াত নয়, তিলাওয়াতের সাথে অবশ্যই অর্থ বোঝা। শুধু তেলাওয়াত করলে অবশ্যই নেকি পাবেন আপনি, প্রত্যেক হরফে 10 নেকি করে, কিন্তু এটাতে কোরআনের হক পরিপূর্ণ আদায় হয় না, কোরআনের মূল মেসেজটা আমরা পাচ্ছি না। আর 2 নাম্বার হচ্ছে সিরাতের শিক্ষা, সিরাতের ব্যাপক প্রচার প্রসার। আর 3 নাম্বার তাজকিয়া, সুন্নাহ ভিত্তিক জীবনযাপন এবং তাজকিয়া। তাজকিয়ার জন্য দরকার আত্মশুদ্ধিওয়ালা মানুষের সোহবত। আত্মশুদ্ধিওয়ালা মানুষের সোহবত, এই মানুষ খুঁজে বের করা একটা চ্যালেঞ্জ। এই মানুষগুলো খুঁজে পেতে হলেও তাকদীরের একটা ভালো ভাগ্য লাগবে। কারণ দিন শেষে বুঝতে পারছি যে কেউ যদি জাহেল থাকে এটাও তাকদীরেই ছিল, কেউ যদি হকপন্থী আলেমের সোহবত পেয়ে যায় এটাও তাকদীরেই ছিল। কিছু করার না, এটা তাকদীর। কেউ পাবে কেউ পাবে না, কিন্তু চেষ্টা যে করবে আল্লাহ পাক তাকে মিলাই দিতেও তো পারেন। দিন দিন এরকম আত্মশুদ্ধিতে পরিপূর্ণ ওলামায়ে কেরামদের সংখ্যা কিন্তু কমছে। আপনি খেয়াল করেছেন? কমছে। যে ব্যক্তি হক ও বাতিলকে পার্থক্য করে দেয়, যে ব্যক্তি অন্যের শুভাকাঙ্ক্ষী, যে ব্যক্তি উম্মার ঐক্য চায়, যে ব্যক্তি নিজে যা বলে তার উপর আমল করে, যে ব্যক্তি অন্যকে আল্লাহর দিকে ডাকে, যে ব্যক্তি নিজে হারাম খায় না, যে ব্যক্তি আলেমদের মাঝে বিভেদ সৃষ্টি করে না, যে ব্যক্তি মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া সুন্নতের দিকে ডাকে, যার অন্তরটা পরিষ্কার, ভিতরে কোনো হিংসা নাই, কোনো অহংকার নাই, কোনো গীবত তহমত কিচ্ছু নাই, এরকম মানুষ, এরকম আলেম খুঁজে পাওয়া কি চারটাখানি কথা?
আমার কথা শুনে আপনাদের ইগোতে লাগা উচিত নয়, আপনাদের চোখে পানি আসা উচিত। এই কথা 3টা ওলামায়ে কেরামদের জন্য। আমরা অনেক ওলামায়ে কেরামকে দেখেছি টাইটেল পাস, অন্তরটা হিংসা দিয়ে ভর্তি। এতে আপনি ইগোতে নিয়েন না, বরং আপনার চোখ দিয়ে পানি পড়া উচিত, বিকজ আপনার হিসাব আগে হবে। 3 জন ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে: শহীদ, দাতা, দানশীল, আলেম। আমি এমন অনেক ওলামায়ে কেরামকে দেখেছি যাদের কথাবার্তা, চলাফেরা এবং উঠা বসাতে অহংকার স্পষ্ট, কেবল অহংকার স্পষ্ট। আর আলহামদুলিল্লাহ আমি এমন অনেক ওলামায়ে কেরামের সোহবত পেয়েছি যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর ওলি। তো এখন এই পর্যন্ত যাওয়াটা আপনার জন্য চ্যালেঞ্জ। আল্লাহর কাছে অনেক দোয়া করতে হবে এবং নিজের অন্তরটাকে নিউট্রাল রাখতে হবে, কোনো দিকে বায়াসড হয়ে যাওয়া যাবে। নিউট্রাল রাখলে ইনশাআল্লাহ তাহলে আপনি বুঝতে পারবেন যে কে হকের উপর আছে, কে বাতিলের উপর আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে আত্মশুদ্ধিতে পরিপূর্ণ মানুষের সোহবত দান করুন, আমিন। এবং আমাদেরকেও সেই আত্মশুদ্ধি অর্জন করার তৌফিক দান করুন। এই 3টা জায়গায় খুব বেশি ফোকাস করা দরকার। সিরাত নিয়ে 2টো কথা বলে আমি আমার টপিকে আসছি। আজকে সবগুলো আলোচনা করব না, কারণ আপনাদের জন্য একটা সুখবর আছে, আমার জন্য সুখবর। ইনশাআল্লাহ আগামীকাল আমি আবার আসবো। ইনশাআল্লাহ যে অংশটুকু বাকি আছে এই অংশটুকু আমরা আগামীকাল শেষ করবো। ইনশাআল্লাহ আগামীকাল আমাদের এখানে একজন ওস্তাদ আসবেন, তার আগে বা তারপরে, যদিও কালকে আমার ডেট নাই, আমি চেয়ে নিয়েছি এটা। আর আমি সিরাত পড়তে গিয়ে দেখেছি যে এটা এক লেকচারে কোনোদিনও আলোচনা শেষ করা যাবে না। এই সিরাতের উপরে আলোচনা করতে হলে আমার 24টা ক্লাস দরকার। একটু এই জায়গাটা শোনেন, এই পুরো সিরাত, আমার হাতে একটা পাতলা সিরাতের বই আছে, সিরাতে খাতামুল আম্বিয়া। আপনারা অনেকেই জানেন, এই বইটা পড়েছেন, আল্লামা শফি রাহিমাহুল্লাহ রচিত অনবদ্য একটা কিতাব। কলেবর ছোট কিন্তু অনেক গভীর কথা, কঠিন টপিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের গুণাবলী। তো আমাদের এখানে নিশ্চয়ই নেতারাও আছেন। নেতা বলতে শুধু রাজনৈতিক নেতা বোঝাচ্ছি না, পরিবারের নেতা, মসজিদের নেতা, এই মার্কেটের নেতা, অর্থনীতির নেতা এবং অবশ্যই আমাদের সম্মানিত পলিটিক্যাল নেতৃবৃন্দ তো আছেন। তো লেকচারটা সবার জন্যই। আল্লাহ পাক আমাদের সবাইকে মনের কান দিয়ে শোনার তৌফিক দান। সোজা কথায় আসি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে তিনি যে গুণাবলীগুলো অর্জন করেছিলেন, এই গুণাবলীগুলো আমরা অনেক সময় পাশ কাটিয়ে চলে যাই। আমরা আলোচনা শুরু করি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পর থেকে। আদতে নেতৃত্বের গুণাবলীর পয়েন্টটা যদি নিয়ে আসতে হয়, আমাদেরকে এখান থেকে আলোচনা শুরু করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে কেমন মানুষ ছিলেন। একটা হাদিস থেকে আমরা এটা বুঝতে পারি। এটা সহিহ বুখারীর 1ম খণ্ডের ওহী অধ্যায়ের মধ্যে আছে এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা এখানে অনেকগুলো কথা বলেছেন। হাদিসটা অনেক লম্বা, আপনারা বাসায় গিয়ে একটু দেখে নিয়েন। আমি খুব শর্ট করে মূল জায়গাটা বলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী প্রাপ্ত হলেন, আপনারা জানেন উনি ভয় পেয়েছিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে বলেছিলেন, ইকরা, আপনি পড়ুন। তিনি বলেছেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। তখন বলা হচ্ছে পড়ুন, আবার বলছেন আমি তো পড়তে জানি না। চেপে ধরা হচ্ছে, ছেড়ে দেওয়া হচ্ছে, চেপে ধরা হচ্ছে, ছেড়ে দেওয়া হচ্ছে, 3বার চেপে ধরা হচ্ছে। একটু চিন্তা করতে পারি কিনা আমরা, যদি কোনো জিনও এসে আমাকে চেপে ধরো তাহলে কি অবস্থা হবে? জিন তো খুব বেশি শক্তিশালী না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লেই চলে যাবে, অথবা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক পড়লে চলে যাবে, অথবা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম পড়লে ইনশাআল্লাহ চলে যাবে। আরো অনেক দোয়া আছে, জানতে হলে স্পেশাল সাক্ষাৎ দরকার ভিজিটের সাথে, ঠিক আছে? এখন ফেরেশতা চেপে ধরলেন, তাহলে তো ব্যাপারটা অনেক কঠিন, অনেক বার্ডেন তার মাথায় তখন ছিল, বুকের মধ্যে ভার। এই অবস্থায় তিনি যখন বাসায় এসেছেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে তিনি একটা কথা বলেছেন, খাশিতু ওয়াকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের নফসের উপরে ভয় পাচ্ছি। আপনারা পড়ে দেখেন, সহিহ বুখারীতে আছে 1ম খণ্ডে ওহী অধ্যায়। এই জায়গায় খাদিজা রাদিয়াল্লাহু আনহা 4টা থেকে 5টা বাক্য বলেছেন তার সম্পর্কে। 1, আপনি এতিমের দেখাশোনা করেন। 1, আপনি বিধবাদের খোঁজ খবর নেন। আপনি মুসাফিরদের খাবার দেন। হ্যাঁ, আপনি অসহায়ের পাশে দাঁড়ান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধ্বংস করবেন না ইনশাআল্লাহ। তিনি কিন্তু নবী এই মাত্র হলেন, আর এই কথাগুলো নবুয়তের আগের চারিত্রিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করছে, তাই তো?
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন কত বছরে? 25। আর খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স তখন 40। আর এই ঘটনা হচ্ছে 53 বছর বয়সে। খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স তখন 53, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 40। 53 না 63 হবে? 63 না? আচ্ছা, হোয়াটএভার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 40, বিয়ে হয়েছে 25-এ। 25 থেকে 40 কত হলো? 15 বছর। এই 15 বছরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকিনদের পাশে থাকেন, তিনি এতিমের দেখাশোনা করেন, মুসাফিরদের অন্নদান করেন, মিসকিনদের পাশে থাকেন। মানে তিনি কারোর প্রতি জুলুম করেন না, ইনি খুবই মানবিক একজন মানুষ এবং তার চারিত্রিক বৈশিষ্ট্য অনন্য সুন্দর। ইনশাআল্লাহ আল্লাহ আপনার কোনো ক্ষতি করবেন না, এটা তার স্ত্রী তাকে বুস্ট আপ করলেন পিছন থেকে। এখন নবুয়তের আগের এই গুণাবলীগুলো কি আমরা অর্জন করতে পেরেছি? নবুয়তের আগের এই চারিত্রিক গুণাবলীগুলোই কি আমাদের নেতৃবৃন্দের মধ্যে আছে কিনা? নেতৃবৃন্দ বলতে আমরা সবাই বোঝাচ্ছি মনে করেন, আমাদের মধ্যে আছে কিনা? আমরা সবাই কোনো না কোনো জায়গায় দায়িত্বশীল, বাড়ির বা মসজিদের বা ব্যাংকের বা অর্থনীতির বা রাজনীতির। এখন এই যে এতিমের দেখাশোনা করা, বিধবাদের পাশে থাকা, মিসকিনদের খোঁজ খবর নেওয়া, মুসাফিরদের অন্ন দেওয়া এবং দুর্বলদের সাহায্য করা, এটা আমাদের মধ্যে আছে কিনা? নবী তিনি এখনো হন নাই, কেবল হলেন। নবুয়তের আগের গুণাবলী, নবী হওয়ার আগে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো ছিল, আমরা হতভাগা উম্মাহ, আমরা এখনো মুসলমান হয়েও, মুসলমান ঘরে জন্ম নিয়েও, কোরআন হাতে পেয়েও, হাদিস হাতে পেয়েও সেই গুণাবলী অর্জন। অগণিত মুসলমান জিনা করে, অগণিত মুসলমান সুদ খায়, অগণিত মুসলমান ঘুষ খায়, অগণিত নেতৃবৃন্দ দুর্নীতি করেন। সবার কথাই বলছি, আমরাও দুর্নীতি করি। যেমন আমরা যে লেকচার দিতে বসেছি, আমি যদি আমার হক আদায় না করি, এটাও আমার ইলমের উপর দুর্নীতি হবে। তো দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুণাবলীগুলো আছে কিনা? আমরা সুদ খাচ্ছি, আমরা জিনা করছি। আপনি 5% মানুষ খুঁজে পাবেন না এখন যারা সুদ খায় না। কোনো না কোনো ভাবে আমরা রিবার সাথে জড়িত। আর যারা ইকোনমিক্স দিয়ে পড়াশোনা করেন, ওই আলেমদেরকে জিজ্ঞাসা করুন। যারা ইকোনমিক্স দিয়ে পড়াশোনা করেছেন এমন আলেমকে জিজ্ঞাসা করবেন পেপার মানি, ইলেকট্রনিক মানির মধ্যে রিবা আছে কি নাই। যাদের মধ্যে এই জ্ঞান নেই ওদেরকে জিজ্ঞাসা করে লাভ নাই, তারা বলবে খারেজি। কি বলবে? তারা বলবে খারেজি হয়ে গেছে। সুবহানাল্লাহ। যাই, আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে তাসকিয়া দান করে। হয়তো বা বোঝে না অথবা দুনিয়ার স্বার্থে কথা বলে। এখন আমরা জিনা করছি, উঠতে বসতে চলতে ফিরতে, বাসে, অটোতে, উবারে, এইখানে সবখানে। আমি বলেছি আমার আশঙ্কা, আমি ঢাকা শহরেরই বাসিন্দা, এখন তাকদীর আমাকে এখানেই মিলাই দিছে, কিভাবে জানি। আসলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কিবোধ পছন্দ করেন। আমি একসময় অহংকার করে 2 দিন বলেছিলাম, মনে হয় আমার মনে আছে, যে আমাকে ফ্রি একটা ফ্ল্যাট দিলেও ঢাকাতে আমি থাকবো না। এটা আমি বলেছিলাম আজকে থেকে 5 বছর আগে, 6 বছর আগে। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই কথাটা পছন্দ করেন, কারণ আল্লাহ পাক কারো কিবোধ, অহংকার, এরকম শক্ত কথা পছন্দ করেন না। মেবি আল্লাহ ভালো জানেন। তো আল্লাহ পাক এইখানে আমাকে শ্বশুর বাড়ি দিয়ে দিস, থাকবে না মানে থাকতেই হবে। আর আলহামদুলিল্লাহ এখানে এসে দেখলাম যে মাশাআল্লাহ বাংলাদেশের অনেক বরেণ্য ওলামায়ে কেরাম এই শহরকে কেন্দ্র করে কাজ করে। তাদের সোহবত যদি না থাকতো আমি শহরে থাকতাম না, তাদের সোহবত যদি না থাকতো এই শহরে হয়তো আমি থাকতাম না। তবে তারা এই শহরের যান্ত্রিক জীবন থেকে দূরে থাকেন, কারণ যান্ত্রিক জীবনে আপনি আল্লাহর নূর মারেফত বুঝতে পারবেন না। তারা যদি এইরকম বিজি লাইফ লিড করতেন তাহলে আমরা এরকম কিতাবগুলো পেতাম না। এখন খেয়াল করে দেখবেন এখানে জন্ম নিয়ে কতজন আলেম হয়েছে, এই শহরে জন্ম নিয়ে বাই বর্ন ঢাকায় জন্ম নিয়ে কতজন আলেম হয়েছে, যারা ওলামায়ে কেরাম তারা বাহির থেকে এসে এই শহরকে আলোকিত করছেন। বুঝতে পারছেন কি বিষয়টা? এখন দেখুন আমরা সব জায়গায় জেনা করছি। আমার আশঙ্কা ঢাকা শহরে যদি কোনো বড় ভূমিকম্প হয় বা ছোট হয়, জেনার পাপের কারণে হোক। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আর আমি আজকে আরো বেশি কনসিয়াস এবং ভয় পাচ্ছি এই কথাটা বলতে, যে যদি আল্লাহর কোনো গজব চলে আসে তখন ভালো মন্দ কোনো মানুষ ছাড় পাবে না, আমরাও ছাড় পাবো না। ভালো মানুষ মনে হয় ছাড় পাবে এমন না। কারণ আজকে সকালে আমি একটা কিতাব পড়ছিলাম, আল্লামা হুসাইন আহমদ মাদারী রাহিমাহুল্লাহ, আপনার নাম শুনেছেন নিশ্চয়ই, ওলামায়ে দেওবন্দের একজন নক্ষত্র। তার একটা কিতাব আছে শেষ খলিফার পদধ্বনি, বলছেন শেষ খলিফার পদধ্বনি, ইমাম মাহদীকে নিয়ে লিখেছেন উনি। মাশাআল্লাহ, এই কিতাবটা পাণ্ডুলিপি পাওয়া গেছে প্রায় 75 বছর পরে, হারিয়ে গিয়েছিল এটা।
আর তাকে ওই ইতালির পাশে মাল্টা একটা জায়গা আছে, ওখানে ব্রিটিশরা নির্যাতন করেছিল নিয়ে গিয়ে, ওইখান থেকে হারিয়ে গেছে বইটা। যাই হোক, ওইখানে তিনি একটা হাদিস এনেছেন যে যখন ইমাম মাহাদির হাতে বায়াত নেওয়া হবে, জায়গাটা হচ্ছে হাজারে আসওয়াদ, দেখেছেন হাজারে আসওয়াদ, তারপর এই কর্নার হাজারে আসওয়াদ, রুকনে ইয়ামানি না, কিন্তু অনেকে রুকনে ইয়ামানিকে হাজারে আসওয়াদ মনে করে। হাজারে আসওয়াদ এবং এই যেখানে আছে মাকাম ইব্রাহিম, এর মাঝখানে বায়াত নেওয়া হবে। আর বায়াত নেবেন কতজন জানেন? 313 জন। 313 জন। বদরি সাহাবী 313, তালুতের বাহিনী 313, এখানেও 313। বায়াত যখন নেওয়া হবে শাম থেকে, তখন একটা দল আসবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শামের ওই বাহিনীকে মক্কা মদিনার মাঝখানে বাইদা নামে একটা জায়গা আছে, এখানে ধসিয়ে দেওয়া। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন তখন তো অনেক সাধারণ মানুষও থাকবে, নবীজি বলেন সবাইকে ধসিয়ে দাও। এখান থেকে একটা দলিল আনা হয়েছে, ওখানে আল্লাহর গজব চলে আসলে ভালো মন্দ সবার উপরেই আসবে। এরপর কিয়ামতের দিন নিয়ত অনুযায়ী মানুষকে ওখানে হবে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের গজব থেকে হেফাজত করুন, আমাদেরকে ইসলাম এবং সংশোধন দান করুন, আমাদের নেক হায়াত আল্লাহ বরকত দান করুন। আল্লাহ পাকের গজব আসে এমন কাজে লিপ্ত হওয়া থেকে আল্লাহ পাক হেফাজত। এই নবুয়তের আগের ক্যারেক্টার আমরা অর্জন করতে পারিনি, এই পয়েন্টে ছিলাম। জেনা প্রচুর হচ্ছে, স্পেশালি ইয়াং জেনারেশনের দিক। আল্লাহ পাক আমাদেরকে জেনা থেকে বাঁচিয়ে রাখ। আর মেয়েদের কথা তো বলার অপেক্ষা নাই, কি অবস্থা, কি অবস্থা আমাদের শহরের মেয়েদের, কি অবস্থা আমাদের মা বোন স্ত্রীদের, কি অবস্থা। আমরা আল্লাহর কাছে কি জবাব দিব? আমরা কেউই চোখের পথ থেকে মুক্ত নই। আর যারা অনলাইনে বিচরণ করি তারা তো মোটেই না। আমরা আল্লাহর কাছে আসলে কি জবাব দিব? ও মার্কেটেই আছি তো বসে, আমরা তো মার্কেটেই বসে আছি। সুবহানাল্লাহ, মার্কেট মানে এখন মহিলা, মার্কেট এখন ছেলের চেয়ে মহিলা বেশি। মানে আমরা কামাই রোজগার করে বাসায় গিয়ে টাকা ধরিয়ে দিয়ে যাও। আল্লাহ পাক আমাকে ইসলাহ দান করুন, আপনাদের সবাইকে ইসলাহ দান করুন। প্রথম কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বের জীবনের যে আখলাক, সে আখলাকটা অর্জন করতে হবে। এটা হচ্ছে নববী নেতৃত্বের প্রথম শর্ত। করা যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা এখন বেসিক কিছু কাজ করব। দেখুন, মুসলমানের দোকানে আমরা যেতে মাঝে মাঝে ভয় পাই, ঠকায় দেয় কিনা। একজন হিন্দু ভাইয়ের দোকানে কি আপনি দুধ কিনতে কমফোর্ট ফিল করে? ও দুধে পানি মেশায় না? হ্যাঁ, অনেক সময় এমন হয়, সব সময় না হলে অনেক সময় এমন হয়। তাহলে আমরা যদি আমাদের আখলাক ঠিক না করতে পারি, তাহলে এই বড় বড় কথাগুলো আসলে কোনো কাজে দিবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে ভিতর থেকে সৎ হওয়ার তৌফিক দান। এতিমের দেখাশোনা করা যাবে ইনশাআল্লাহ। বিধবাদের দেখাশোনা, অনেকে ফ্যান্টাসিতে ভোগেন 4টা বিয়ে করবেন, তো একজন বিধবাকে বিয়ে করে দেখান, তাই না? আমাদের তো মাশাআল্লাহ অনেক ফ্যান্টাসি অনেকের মধ্যে, 4টা করবো 4টা বিয়ে। তো একজন বিধবাকে করে দেখান, একজন তালাক প্রাপ্তাকে করে দেখান, একজন এতিমকে করে দেখান, তারপরে বোঝা যাবে যে ইসলাম কতটুকু বুঝেছে। আচ্ছা, মিসকিনদের পাশে থাকা, অসহায়ের পাশে থাকা, মাজলুমের পাশে থাকা, মুসাফিরদের খেদমত, এই কাজগুলো আমরা করতে পারবো ইনশাআল্লাহ।